নেতানিয়াহুর একটা সাক্ষাৎকারে সে একজনকে বলেছিল যে আমি আর্জেন্টিনাকে সাপোর্ট করতেছি। এর কারণ কি তুমি জানো? אני מחפש את אתה יודע למה? সেই সাক্ষাৎকারে থাকা আরেকজন বলতেছিল যে অবভিয়াসলি এটা মেসির জন্য হইতে হবে। מסי, אני יכול לנחש? לא. তো নেতানিয়াহু তখন বলতেছে না না না, এটা মেসির জন্য না, তাদের প্রেসিডেন্টের জন্য, অর্থাৎ হ্যাভিয়ার মিলেইর জন্য। אבל לפני זה דווקא יש להם כוכב עליון, באמת כוכב עליון. নেতানিয়াহু এটাও বলে যে হ্যাভিয়ার মিলে একজন ইসরায়েলের প্রকৃত বন্ধু। אבל מילה הוא ידיד ענק של ישראל. শুধু যে নেতানিয়াহু বলেছে এই কথা তা না, হ্যাভিয়ার মিলে নিজেও বলেছে যে সে একজন প্রকৃত ইহুদিবাদী। যে ইসরায়েল ফিলিস্তিনকে একদম ধ্বংসযজ্ঞ করে তুলতেছে, সে ইসরায়েল আর্জেন্টিনাকে সাপোর্ট করতেছে, এবং আমরা বাঙালি, বোকাচন্দ্র দাস বাঙালি, আমরা আবার সেই আর্জেন্টিনাকে সাপোর্ট করতেছি। এখন আমাকে অনেকে এসে বলবে ভাই খেলার সাথে ধর্ম মিলাইয়া লাভ নাই। ভাই আমি খেলার সাথে ধর্ম মিলাইতেছি না, আমি এখানে মিলাইতেছি হচ্ছে মানবতা। আমি এটাও জানি যে এখানে যারা ফুটবল খেলতেছে, যে মুসলিম রাষ্ট্রগুলো ফুটবল খেলতেছে, এটাকে আমরা প্রকৃত ইসলাম বলতে পারবো না, কারণ যে খেলাটাই হারাম, অর্থাৎ যারা খেলতেছে তারা তো হারাম খেলা খেলতেছে, তাহলে এখানে মুসলিম কিংবা ইহুদি কিংবা বিদেশি কোনো ধর্ম, জাতপাত এগুলো আমাদের দেখতে যাব না। তো যাই হোক, এখানে আমি ধর্মের কথা না টানে আমি বলতেছি যে মানবতা, এখানে মানবতাটা আমাদের বেশি প্রাধান্য পাচ্ছে। নেতানিয়াহু চায় আর্জেন্টিনা বিশ্বকাপ জিতুক, এবং আর্জেন্টিনার বিরুদ্ধে যে অভিযোগ দাঁড় করানো হচ্ছে এগুলা দেখে মনে হচ্ছে যে হয়তোবা আর্জেন্টিনা বিশ্বকাপ জিতবে, কিন্তু আমরা বাঙালি, বোকাচন্দ্র দাস বাঙালি, আমরা সেই আর্জেন্টিনাকে সাপোর্ট করতেছি, যে আর্জেন্টিনা ফিলিস্তিনের বিরুদ্ধে কথা বলতেছে, ইসরায়েলের পক্ষে কথা বলতেছে। আমাদের মানবতাটা আজকে কোথায়? মানবতার দিক থেকে আমরা যদি দেখি তাহলে এটা আমরা চরম পর্যায়ের ভুল করতেছি। বাংলাদেশে যত আর্জেন্টিনা সাপোর্টার আছে, এদের এটা সারাদিন কানের কাছে গিয়ে বললেও এটা তারা বুঝবে না। আল্লাহ তাদের সঠিক বুঝ দান করুক।